সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। প্রত্যেকটা দিন আমরা কিছু না কিছু ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো শাস্ত্রী এবং ফরিসীদের চেয়ে বেশি পবিত্র হওয়া যায় কিভাবে। মথলিত সুসমাচার 5 অধ্যায় 20 পদের যিশুর মন্তব্যের প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে একটি প্রশ্ন উদিত হয়, শাস্ত্রী এবং ফরিসীরা কতটা ধার্মিক ছিল? এর উত্তর খুব বেশি নয়। অন্য এক সময়ে যিশু তাদের সম্পর্কে বলেছেন, তোমরা চুনকাম করা কবরের মতো, বাইরের দিকটা দেখতে সুন্দর কিন্তু ভেতরটা মরার হাড় এবং সব রকম আবর্জনায় পূর্ণ হয়ে আছে। মথলিত সুসমাচার 23 অধ্যায় 27 পদ। অর্থাৎ বাহ্যিকভাবে তাদের ধার্মিক মনে হলেও তাদের অন্তর তুষ্টতায় পরিপূর্ণ। তারা বিধান পালন করেছে আক্ষরিকভাবে, কিন্তু তার আত্মাকে তারা অবহেলা করেছে। অনেক সময় নিজেদের আচরণকে সমর্থন করার জন্য তারা ঈশ্বরের আজ্ঞাকে বিকৃত করে, এমনকি তার পরিবর্তনও ঘটায়। পরবর্তী উপদেশে যিশু শাস্ত্রী এবং ফরিসীদের এই সহজাত ত্রুটির প্রতি আলোকপাত করেছেন। আমরা দেখতে পাই ঈশ্বরের সুপরিচিত অনেকগুলি আজ্ঞার তিনি উদ্ধৃত দিয়েছেন এবং প্রত্যেকটি উদ্ধৃতির পরে তিনি প্রত্যেকটি বিধান আক্ষরিকভাবে পালন এবং তার আত্মার মধ্যকার পার্থক্য প্রকাশ করেছেন। এইভাবে তিনি শাস্ত্রী এবং ফরিসীদের ভ্রান্ত শিক্ষা ও ভণ্ডামির মুখোশ খুলে দিয়েছেন। যিশু প্রত্যেকটি দৃষ্টান্ত এইভাবে শুরু করেছেন, তোমরা শুনেছ। তার মানে তার শ্রোতারা সম্ভবত কোনোদিন পাঠ করার সুযোগ পায়নি, কিন্তু সমাজ ভবনে শাস্ত্রী এবং ফরিসীদের পুরাতন নিয়মের পুঁথি থেকে পাঠ করতে শুনেছে। এ কথা বলা যেতেই পারে যে তার শ্রোতারা তাদের সারা জীবন ধরে শাস্ত্রী এবং ফরিসীদের কাছ থেকে ঈশ্বরের বাক্যের বিকৃত এবং ভ্রান্ত শিক্ষা লাভ করে এসেছে এবং তাদের অপবিত্র জীবনশৈল প্রত্যক্ষ করেছে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ধন্যবাদ।